সমস্ত নবীরা কোন না কোন মানুষের জন্য বদদুয়া করেছে, যিনি কোন উম্মতের জন্য কোন কাফেরের জন্য বদদুয়া করেন নাই তিনি আর কেউ না, তিনি হইলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন বদদুয়া দিলেন, কারণ তার ধন ভান্ডার সহ মাটির মধ্যে ডাকতে শুরু করলো, কারণ বুঝতে পারলো যে মুসার বদদুয়ায় আমার এই দশা হইছে। মুসা আলাইহিস সালামকে একবার নয় কয়েকবার ডাক দিয়েছে, বাঁচাও মুসা, বাঁচাও, আমাকে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, তোমারে ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন। মুসা তার দিকে কর্ণপাত করলেন না, ফিরেও তাকাইলেন না। এই কারণ আল্লাহর গজবে মাটির নিচে ডুবে গেল সম্পদ সহ, একদম যখন মাটির তলে চলে গেছে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, মুসা, কারণ তোমাকে একবার নয় কয়েকবার ডাক দিয়েছে শুধুমাত্র একটু দয়া পাওয়ার জন্য, নিজে বাঁচার জন্য। মুসারে, তোমারে কারণ ডাক না দিয়া যদি আমি আল্লাহরে একটা বার ডাক দিত, আমি কারণ রে বিপদ থেকে বাঁচায়া দিতাম। আল্লাহর দয়ার কোন সীমা রেখা আছে? অসীম দয়ার মালিক যিনি, সমস্ত উম্মতের জন্য তার দয়া ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য তার দয়া বেশি না কম? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وقال
تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুর্গাপুর তথা ইসলামপুর গ্রামের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মৌলভী ফজলুর রহমান মুন্সি সাহেব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি জাকির হোসেন মুজাহিদি সাহেব খতিব চান্দিনা কেন্দ্রীয় জামে মসজিদ। তার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা সৈয়দ আহমদ নুরানি, আরো আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা ইসমাইল বিন হারুন, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই জান্নাতের বাগানে বেহেশতের টুকরায় আসার বসার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনা। সম্মানিত হাজিরিন, রাত অনেক গভীর হয়ে গেছে। হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখন আমাদের জন্য যথেষ্ট হবে ওই সমস্ত আলোচনায় আমরা যা শুনেছি, আমল করার যতটুকু পেয়েছি আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ। ওয়াজ শুধু শুনলেই চলবে না, ওয়াজের ফজিলত বৃদ্ধির জন্য আমল করা লাগবে। ওয়াজ শুনেছেন, সওয়াব পেয়েছেন, প্রত্যেকটা হরফে হরফে সওয়াব পেয়েছেন, প্রত্যেকটা কদমে প্রত্যেকটা পলকে পলকে সওয়াব পেয়েছেন। এখন যদি আমল করতে পারেন, উভয় জাহানের লাভ আর ফায়দা হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের দেশে ওয়াজ আছে, আমল নাই, আলোচনা আছে, বাস্তবায়ন নাই। চেষ্টা করব আমরা যেন উলামায়ে কেরামের কথাগুলির উপরে আমল করতে পারি।
আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমল যদি করতে পারি, এই আমলের উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ঈমান আনার পরে যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। শুধু আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এমন নয়, আপনাকে জান্নাতের মেহমান বানায় রাখবেন। সম্মানিত হাজিরিন, যাই হোক, লম্বা চড়া আলোচনা হবে না, কিছুক্ষণের মধ্যেই দোয়া হবে। দোয়ায় আমরা আমাদের প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলবো, আমাদের গুনাহগুলি যা করেছি আল্লাহর কাছে সেই গুনার জন্য ক্ষমা চাইব, ঠিক কিনা? কোন মানুষ যদি অন্যায় করে, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক কি করে? মাফ করে না? বলেন, ক্ষমা কি করে না? আল্লাহর রহমত তো এত বেশি, এত বেশি, এত বেশি, প্রত্যেকটা জিনিসকে আমার আল্লাহর রহমত বেষ্টন করে আছে। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় আমাদের জন্য রহমত আছে, কিয়ামতের ময়দানে আমাদের জন্য রহমত থাকবে। শর্ত হলো আমরা মুমিন হইতে হবে, মুহসিন হইতে হবে, মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যতই গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত ভুল করেছো, সব জায়গা থেকে, সব দরবার থেকে তুমি নৈরাশ হতে পারো, কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হইও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। এই আয়াত যখন আমার নবীর কাছে নাজিল হয়েছে, আমার নবী এত খুশি, এত খুশি, এত বেশি খুশি হয়েছেন, সারা দুনিয়ার মালিক আমার নবীকে বানায়া দিলে, সমস্ত ধনভাণ্ডারের মালিক যদি আল্লাহ আমার নবীর দরবারে পেশ করতেন, মালিকানা দিয়ে দিতেন, আমার নবী এত বেশি খুশি হইতেন না। সম্মানিত হাজিরিন, যে আয়াত নাজিল হওয়ার কারণে আমার দয়াল নবী খুশি হলেন, তার কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য অনেক বড় একটা সুসংবাদ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত গুনাহ করবে, আল্লাহর দরবারে হাত উঠাইলে, খালেস অন্তরে তওবা করলে, তার জীবনের গুনাহ এক জাররা পরিমাণ আর থাকবে না। সম্মানিত হাজিরিন, মুসলমান ভাইয়েরা, আল্লাহর রহমত এত বেশি, এত বেশি, আমি কয়টা উদাহরণ দিব, কয়টা মিসাল দিব। আল্লাহর রহমত যে সীমাহীন, আমার মাবুদের রহমতের যে কোনো কুনকিলার নাই, এটা কয়টা হাদিস থেকে উদাহরণ দিব। আপনারা মুসা আলাইহিস সালামের আলোচনা শুনেছেন, মুসা নবীর কথা শোনেন নাই এমন কোন মানুষ নাই। মুসা নবীর জামানায় কাফের মুশরিকেরা মুসারে কষ্ট দিত। মুসা আলাইহিস সালামকে কারুন লজ্জিত করার জন্য, অপমান করার জন্য দেখলো কারণ কোনোভাবেই মুসাকে দমিয়ে রাখা যাচ্ছিল না। মুসাকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করলো, কোনোভাবেই পারল না। কারণ করলো কি? একজন খারাপ মহিলার মাধ্যমে মুসার বিরুদ্ধে অপবাদ দেওয়ার চেষ্টা করলো।
মুসা আলাইহিস সালাম একটা মাহফিলে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন, উম্মতদেরকে কিতাবের কথা বলছিলেন। ওই মহিলা ওই মাহফিলের মধ্যে ঢুকে পড়ল, ডাক দিয়ে কয়, মুসা, ও মুসা, তোমার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। ভাইয়েরা আমার, এই খারাপ নারীটা সমস্ত মানুষের সামনে খারাপ কথা বলে মুসাকে অপবাদ দিবে এই নিয়ত ছিল, কারণ সে টাকা খেয়ে আসছে, পয়সা খেয়ে আসছে, কারণে টাকা খায়া মুসার বিরুদ্ধে খারাপ কথা বলবে এই নিয়ত করে যখন এসেছে, আল্লাহ পাক তার জবানটারে বন্ধ করে দিয়েছে। জোরে পড়না সুবহানাল্লাহ। নবীদের ইজ্জত আল্লাহ রক্ষা করে, নবীদেরকে আল্লাহ ইজ্জত দেয়, নবীদেরকে আল্লাহ কখনো অপমানিত করে না, অপমানের জায়গায় নবীদেরকে আল্লাহ পাঠায় না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই মহিলার জবানটাকে আল্লাহ বন্ধ করে দিলেন। মহিলাটা বুঝতে পারল আল্লাহর নবী মুসার বিরুদ্ধে আমি খারাপ কথা বলবো, এই কারণে আল্লাহ আমার জবানটা বন্ধ করে দিয়েছে। সে নিয়তটাকে ভালো করছে, নিয়তটাকে ফ্রেশ করেছে, পরিষ্কার, যে না না এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। নিয়তটা যখন ভালো হয়ে গেছে, আল্লাহ তার জবান আবার খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসা এবার ডাক দিয়ে কয়, তুমি কি বলতে চাইছিলা বলো। ওই মহিলাটা কান্দে আর মুসাকে বলে, ও আল্লাহর নবী মুসা, তোমার বিরুদ্ধে কথা বলার জন্য হাজার হাজার মানুষের সামনে তোমাকে বেইজ্জতি করার জন্য আমাকে কারণ পাঠিয়েছিল, কিন্তু আমার জবান যখন বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারলাম তুমি সত্য নবী। আমি নিয়ত করেছি তোমার বিরুদ্ধে আমি অপবাদ দিব না, এই কারণে আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। মুসা নবী বড় কষ্ট পাইলেন, বড় কষ্ট পাইলেন। এই কারণের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম বদদুয়া করলেন, আল্লাহ এই কারণ রে তার ধন ভান্ডার সহ তুমি মাটির নিচে দাবায়া দাও। ভাইয়েরা আমার, নবীদের দোয়া যেভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাদের বদদুয়াটাও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কোন না কোন মানুষের জন্য বদদুয়া করেছে, যিনি কোন উম্মতের জন্য, কোন কাফেরের জন্য বদদুয়া করেন নাই, তিনি আর কেউ না, তিনি হইলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন বদদুয়া দিলেন, কারণ তার ধন ভান্ডার সহ মাটির মধ্যে ডাবতে শুরু করলো, কারণ বুঝতে পারলো যে মুসার বদদুয়ায় আমার এই দশা হইছে। মুসা আলাইহিস সালামকে একবার নয় কয়েকবার ডাক দিয়েছে, বাঁচাও মুসা, বাঁচাও, আমাকে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, তোমারে ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন। মুসা তার দিকে কর্ণপাত করলেন না, ফিরেও তাকাইলেন না। এই কারণ আল্লাহর গজবে মাটির নিচে ডেবে গেল সম্পদ সহ, একদম যখন মাটির তলে চলে গেছে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, মুসা, কারণ তোমাকে একবার নয় কয়েকবার ডাক দিয়েছে, শুধুমাত্র একটু দয়া পাওয়ার জন্য, নিজে বাঁচার জন্য। মুসারে, তোমারে কারণ ডাক না দিয়া যদি আমি আল্লাহরে একটা বার ডাক দিত, আমি কারণ রে বিপদ থেকে বাঁচায়া দিতাম। আল্লাহর দয়ার কোন সীমারেখা আছে? অসীম দয়ার মালিক যিনি, সমস্ত উম্মতের জন্য তার দয়া ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য তার দয়া বেশি না কম? সম্মানিত হাজির, আমরা এই গভীর রাতে আল্লাহর দরবারে দয়া ভিক্ষা চাইব। রাজি আছেন? রাজি আছেন? দুনিয়ায় আমাদের জন্য আল্লাহর দয়া আছে, আখিরাতে কিয়ামতের ময়দানে দয়া থাকবে। এই কারণে আল্লাহ পাক তার দুইটা নাম রেখেছেন, রহমান, রহিম। রহমানুদ দুনিয়া, রহিমুল আখিরা। দুনিয়ায় আল্লাহ সমস্ত মানুষের জন্য রহমান, আর কিয়ামতের ময়দানে শুধুমাত্র মুসলমানদের জন্য রহিম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন কার সাথে রহমত থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। বুঝছেন না?
একজন বাদশা একজন আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেছিল, ওরে আল্লাহর ওলি, তুমি আজকে আমাকে কিয়ামতের ময়দানের কথা বলবা, সেখানে কি হবে? আল্লাহর ওলি বলেছিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে, নেককারদেরকে জান্নাত দিবে, বদকারদেরকে আল্লাহ জাহান্নাম দিবে। ওই বাদশা রেগে গেল, ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, আল্লাহর বিচার যদি এটাই হয়, নেককাররা জান্নাত পাবে, বদকাররা জাহান্নামে যাবে, ফাইনা রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত গেল কোথায়? আমল কইরা নেককাররা যদি জান্নাত পায়, আমল না করার কারণে যদি বদকাররা জাহান্নামে যেতে হয়, তাহলে আল্লাহ যে বলছে আল্লাহর রহমত আছে বান্দাদের জন্য, আল্লাহর রহমত গেল কোথায়? ওই আল্লাহর ওই বাদশাকে জবাব দিয়েছিল, এত সুন্দর একটি জবাব, এত সুন্দর একটি জবাব যার কোনো তুলনা হয় না। জবাব নিজের পক্ষ থেকে বানায়া দেয় নাই, কোরআন থেকে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন থেকে যারা জবাব দেয় তাদের জবাবটা সত্য হয়, সহিহ হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামান ক্বালা বিহি সাদাকা, যারা এই কোরআন থেকে কথা বলে তারা সব সময় সত্য বলে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশা রে, তোমার এই প্রশ্নের জবাব আমাকে দেওয়া লাগবে না। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন হবে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদের সঙ্গী হইয়া আল্লাহর রহমত থাকবে। এবার আসেন, মুহসিন কারা? যারা ইহসানের সাথে ইবাদত করে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি যদি এমন ভাবে ইবাদত করেন যে আপনি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছেন, এই ধরনের একটা হালত যদি হয় আপনার, অথবা এটা হইল না, আপনি এই কথার বিশ্বাস রাখেন যে আল্লাহ নিজে আপনাকে দেখতেছে। এই বিশ্বাস যখন আপনার অন্তরে স্থাপন হয়ে যাবে, আপনার অন্তরে গেঁথে যাবে, এমন একটা বিশ্বাস নিয়ে যদি আপনি ইবাদত করেন, আপনি হবেন মুহসিন, আপনি হবেন মুত্তাকি। সুবহানাল্লাহ। এইভাবে ইবাদত করতে পারলে দুনিয়ার প্রত্যেকটা জায়গায় জায়গায়, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সাথে আল্লাহর রহমত থাকবে। কিয়ামতের ময়দানে কোন মুসিবত আপনাকে ধরতে পারবে না, আল্লাহর রহমত আপনার সাথে থাকবে। ওই রহমত নিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। সম্মানিত হাজিরিন, আমরা কি আল্লাহর রহমত চাই? কারা কারা রহমত চাই? হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি মঞ্জুর করো, বলেন আমিন।